জামাল ভুঁইয়া, তারিক গাজীরা বাংলাদেশের ডাক অগ্রাহ্য করতে পারেননি। পিতৃভূমির টানে চলে এসেছিলেন ফুটবলের ছোটখাটো এই দেশটায়। জামাল হয়তো ইনজুরির কারণে আর ডেনমার্কের জাতীয় দলে জায়গা করে নিতে পারতেন না, কিন্তু তারিক গাজী ফিনল্যান্ডের টপ ফ্লাইট ফুটবল খেলেছেন দীর্ঘদিন। তবে এই দুজনের চেয়েও বড় মাপের তারকা বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে তুলে নেবেন এবার। নামটা যে হামজা চৌধুরী, আপনি ইতোমধ্যেই জানেন। মায়ের জন্মসূত্রে হামজা সিলেট বিভাগের ছেলে। ৭ বছর বয়স থেকে লেস্টার সিটির একাডেমিতে আছেন। লেস্টার সিটির শেষ চ্যাম্পিয়নশিপ জেতা ক্যাম্পেইনে নিয়মিত স্টার্ট করেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে ৫৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা তার আছে। এরকম স্টার প্লেয়ার বাংলাদেশের ফুটবলে এর আগে কখনো আসেনি। হামজার আগমন দেশের ফুটবলকে কোথায় নিয়ে যাবে তার উত্তর সময় দেবে। হামজার কাছ থেকে বাকিদের অনেক কিছু শেখার আছে। এটা যেমন সত্যি, তেমনি শুধু একজন হামজা চৌধুরী দিয়ে বাংলাদেশের ফুটবল টিমটাকে আমূলে বদলে ফেলা যাবে না, এটাও সত্যি। হামজার পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত আরও খেলোয়াড় যারা বাইরে বিভিন্ন লিগে খেলছেন, এই মুহূর্তে বিকল্প হিসেবে তাদেরকে নিয়ে আনার কথা চিন্তা করাই যায়। ইন্দোনেশিয়ার ফুটবলে জাগরণ নিয়ে কারো ধারণা আছে কিনা জানারই, কিন্তু একসময় ফিফা র্যাঙ্কিংয়ে ১০০-র বাইরে থাকা ইন্দোনেশিয়া এখন বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে বাইরে থেকে আসা প্লেয়ারদের কারণেই। হামজাকে দিয়ে বাংলাদেশের ফুটবলে এক নতুন যুগের সূচনা হলো। হামজাতেই যাতে এর পরিসমাপ্তি না ঘটে, সেটাই এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সবচেয়ে বেশি করে দেখতে হবে। বাংলাদেশের ফুটবলের আগমনে এরকম বিদেশি তথা বাংলাদেশি প্লেয়ারের বিকল্প অন্ততপক্ষে আমি সাম্প্রতিক সময়ে দেখছি না।